নমস্কার বন্ধুরা, দেখো আজকে পরের দিন সকালবেলা। তো রাত্রে তো ফেরা হয়নি, রাত্রে রাস্তাটাও অনেকটা দূর। আর রাস্তাটা না মানে কি বলো তো, দুপাশে পাহাড় জঙ্গল এরকম ধরনেরই রাস্তা ছিল, যেগুলো আমরা সিনেমাতে দেখি। তো কিছুটা রাস্তা এবার তোমাদের সাথে শেয়ারও করব। দেখো আজকে রাঁচির দিকে রাস্তাঘাট কেমন। তো এখন সকালবেলায় পুচকোও শুয়েছিল, আমরা রেডি হয়ে গেছি। দেখো মানে ঘুম ভাঙেনি, গল্প করতে করতে 2-2:30 বেজে গেছিলো। তো তারপরে এবার সকালবেলা রাত্রে তখনই বেরোতাম, কিন্তু সবাই বারণ করলো বলে তার জন্য থেকে যেতে হলো। এবার যখন থেকেই গেছি, সকাল হয়ে গেছে, সকালের কাজ হলো না, পুচকোর স্কুল হলো না, তার জন্য আমরা একটু ঘুরে তারপরে একটু বেলার দিকেই বেরিয়েছি। তো এখানে এখন সকাল, আমরা সবাই লজেই ছিলাম। আর ভাগ্নির যে শ্বশুরবাড়ি ওর কাছেই বাড়ি আছে, তো যারা যারা বাড়িতে থাকার থেকে গেছে, তো আমরা মুখ টুক ধুয়ে এখান থেকে রেডি হয়ে চলে গেছি ওদের বাড়িতে। তো ওদের বাড়িতে এই দেখো ঢোকার আগেই দেখেছো একটা টিয়া পাখি তো কথা বলছিল। আমি আরও বাইরের আওয়াজ ছিল বলে ওর কথাগুলো শোনাতে পারিনি, খুব চেঁচামেচি হচ্ছিল, সবাই একসাথে হলে যা হয়, তো তার জন্য ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছে। তো অনেক কিছু জিজ্ঞাসা করছিলাম, ও কিন্তু উত্তর দিচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না। তো পুচকো তো দেখে খুব খুশি। কিন্তু কি বলতো, সব কিছুই ঠিক আছে, একটু মানে বেঁধে রাখাটা না জিনিসটা একটা মানে স্বাধীনতা নেই, এটাই ভালো লাগেনি। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। যে আমার ভাগ্নি থাকে ছোটোটা, ও থাকে রাঁচিতে, মানে এখান থেকে 15 কিলোমিটারের মতো হবে, অতটাও না। তো সেখানে ওকে হোস্টেলে ছাড়তে যাওয়ার আগে একটা মন্দির পড়ে, মানে আমার বড় ভাগ্নির যে বিয়ে শ্বশুরবাড়ি তার বাড়ির সামনে এই মন্দিরটা। দেখো এটা হচ্ছে সূর্য মন্দির। মন্দিরটা খুবই সুন্দর। এই যে আমার ভাগ্নি যেখানে দাঁড়িয়ে আছে, এই পুরো মন্দিরটার নিচে কিন্তু হোস্টেল আছে বলল। তো পরে দেখলাম যে না, হ্যাঁ হোস্টেল আছে এখানে। কিন্তু ওপরটা দেখো এত সুন্দর লেগেছে। যখন ভেতরে গিয়ে একটু তোমাদেরকে শেয়ার করব ভাবলাম, তো ওখানে বলল কি ক্যামেরা করা যাবে না, মানে তাও দেখতে পাইনি পুরোহিত মশাই, তো যতটা না পেরেছে না দেখিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে কি এরকম ফাঁকা মাঠ মাঠ মানে কি, আমি মানে বাস্তবে মানে এত সুন্দর দৃশ্য মানে দেখে অবাক হয়ে যায়, যে এগুলো তো সিনেমাতে দেখি, কিন্তু এত ভালো লেগেছে। শুধু রাস্তাঘাটে দেখবে পাহাড়, দুপাশে পাহাড় আর মানে আমি যখন আসছিলাম, গেছি তো রাত হয়ে গেছিলো, যখন আসছিলাম তখন তো দেখে মানে দেখাবো ভিউটা, এত দারুণ পাহাড়, এত সুন্দর রাস্তা। তো এখানে মন্দিরের ভেতর ঢুকে গেলাম। মন্দিরের ভেতরে দেখো ওপরে পুরো অনেকটা মানে যে ছাদটা আছে এত সুন্দর ডিজাইন করে করেছে, খুবই ভালো লেগেছে। আর পুরো ভেতরে যাওয়ার পর তখন পুরোহিত মশাই বলল যে ক্যামেরাটা করো না। ঠিক আছে, যখন বারণ করেছে তখন আর করা উচিত না। একদম সামনে আমাদেরকে দেখেই পুরোহিত মশাই এসছিলেন। তো এখানে হয়ে গেল। পুচকো তো খুশিতে ঠিক নেই। এখানে গেছিলাম, আমরা ছাড়তে গেছিলাম আমি, আমার ভাগ্নি আর যে বড় ভাগ্নিটার মানে হাজব্যান্ড, ও আর পুচকো আর আমার হাজব্যান্ড। তো ও গাড়িতেই ওরা ছিল। তা না, আমার ভাগ্নি বরটাই যে আমাদের সাথেই এসছে, ঘুরে দেখাচ্ছিল। তো এই যে এটা হচ্ছে সূর্য ঠাকুর। তো আমি সূর্য ঠাকুরকে কোথাও দেখেছি, মানে আমি মনে করতে পারছিলাম না, কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম, তোমাদেরকে একটু শেয়ার করলাম। কিন্তু যখন ঠাকুরটাকে শেয়ার মানে দেখাচ্ছিলাম, তোমাদের ক্যামেরাবন্দি করছিলাম, তখনই পুরোহিত মশাই বললো না ছবি তুলো না। তার জন্য তুললাম না। তো পেছন থেকে এসে আমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না, তো সেখানেও এসে একটু পেছনের লোকেশনটা তোমাদের কাছে দেখিয়ে দিলাম। আর মন্দিরটা ঘুরে আমার খুবই ভালো লেগেছে। তারপর বেরিয়ে পড়েছি ভাগ্নিকে ওর হোস্টেলে ছাড়ার জন্য। তো দেখো যাচ্ছি, রাঁচি রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দর, এত সুন্দর রাস্তা। আমি তো ক্যামেরাতে কীরকম তোমরা বুঝতে পারছি না, কিন্তু অরিজিনাল দেখতে দারুণ লাগছিল, এত সুন্দর, শুধু পাহাড় পাহাড় দেখাচ্ছিল। তো এই ফার্স্ট টাইম আমি গেছি, আর পুচকোর আনন্দের সীমা নেই। আর এখানে চলে এসেছি আমার ভাগ্নির হোস্টেলে। দেখো এই যে এটা হচ্ছে ওর নার্সিং ট্রেনিংয়েরই হোস্টেল আছে, কি করছে মানে ডাক্তারি লাইনেই, যাই হোক কিছু হবে। তো হোস্টেলের ভেতর পর্যন্ত ওকে গেলাম, ভেতর পর্যন্ত ওকে ছেড়ে আসতে, মানে ওর রুম পর্যন্ত যাইনি, বাইরে থেকে ওদের ক্লাস শুরু হয়ে গেছিলো।
তো ওখান থেকে ওকে ছেড়ে ব্যাক করছিলাম, তো আর পুচকো তো প্রচুর কান্না করছিল, কেন পিঙ্কি দিদিকে ওখানে ছেড়ে আসলে জঙ্গলে। ওর একটাই কথা বলছে কবে আসবে, তো ডিসেম্বরে আবার ওর ছুটি হবে তখন ও আসবে। তো দেখো এখন যাচ্ছি মানে আমার ভাগ্নির শ্বশুর বাড়িতে, তো ওখানে গিয়েই দেখা করে আবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তো ওখানে গিয়ে দেখো আর দেখালাম না যে ওখানে পৌঁছে নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে আমরা যেই রাস্তায় গেছিলাম, এটা হচ্ছে সিল্লি মানে এখানে শুধু পাহাড় আর পাহাড়। দেখো এটা হচ্ছে একটা পাথরটাই পুরোটাই পাহাড়, মানে এত ভালো লাগছে না সিনারিগুলো। দেখো মনে হচ্ছে না পুরো একদম যে সিনেমাতে যেমনি আমরা সিনারি দেখি, এখানেও মনে হচ্ছে সেরকম একদম চোখের সামনে দেখে এসেছি। তো এত ভালো লাগছিল, তাই ভাবলাম যে না তোমাদের সাথেও একটু শেয়ার করি ভিউটা। তো তার জন্য দেখো পুরো দূরের দিক থেকেও তোমরা একটু নজর রেখে দেখো, দূরেও দেখেছো কত বড় বড়, এটা কিন্তু এক একটা মানে পাথরই এক একটা পাহাড়। তো তার জন্য মানে খুবই ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখান থেকে চলে এসেছিলাম বাড়িতে আস্তে আস্তে একটু রাতও হয়ে গেছিলো। দেখো এখানে বেরিয়েছি 11টা, তারপর দেখবে আমি দেখাবো মানে একটুখানি মোবাইলে মানে ছবিটা নেওয়ার কারণ হচ্ছে যে কতটা রাত হয়ে গেছে, তখন আমরা গাড়িতেই আছি, আস্তে আস্তে প্রায় 7টা হয়ে গেছিলো। আর এসে নিয়ে তো তারপরে ভিডিও এডিট করছি, কিন্তু শরীর এত খারাপ কি বলবো, মানে এখনও এত ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা। তারপরের দিনে আবার বিয়ে বাড়ি ছিল, মানে ওই ছোটদিরই মামা শ্বশুরের ছেলের বিয়ে ছিল। আর এখানে আমরা আবার একটু দাঁড়িয়েছিলাম, কেননা তখন প্রায় 2টো বেজে গেছিলো। দাঁড়িয়ে আমরা খাবার খেয়েছি একটা হোটেলে, তো সেখানে খেয়ে আমি চিবাচ্ছি দেখো জোয়ান। তো এই যে চলে এসেছি, রাত হয়ে গেছে পুরো। এটা মনে হয় মাইথন পার করছি না, তার আগে হবে ধানবাদে। তো সেখানেও একটুখানি তোমাদের দেখালাম যে কতটা রাত হয়ে গেছে। তো চলে এসেছি এবার বাড়িতে। তো সবাই দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যে আমাকে বলবে রাস্তাঘাটগুলো রাঁচির কেমন লেগেছে। ঠিক আছে, তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে সামনের নেক্সট ভিডিওতে। এখন আমি যে কথাও বলছি না, পুরো ঠান্ডা লেগে আছে, পুরো শরীর খারাপ। তো আজকের মতো এতটাই, বাই বাই।